বেবি টেপ কিভাবে খুব সহজে কাটিং করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। দেখুন আমি কিন্তু এখানে একটি টেপ নিয়ে নিয়েছি 2 বছরের বাচ্চার জন্য। তো টেপটিকে আমি কিন্তু প্রথমে ভাঁজ দিয়ে নেব, একটি ভাঁজ দিয়ে নেব, নেওয়ার পরে আমি কাপড়টিকে নিয়ে নিলাম। এখানে কিন্তু আমার আধা গজ কাপড় আছে, কাপড়টিকে আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে নেব। দেখুন মাপ দিয়ে আমি কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমার টেপটিকে এরপরে বসিয়ে কিন্তু আমরা পাশ থেকে 1 ইঞ্চি রেখে মার্জিন করে নিব। দেখুন এখান থেকে আমি কিন্তু পাশ থেকে 1 ইঞ্চি রেখে মার্জিন করে নিচ্ছি। আরমহলের এখানে মার্জিন করে এভাবেতে আমাদেরকে গলা আরমহলের এখানে মার্জিন করে ঘুরিয়ে নিতে হবে হালকা একটু। তারপরে আমাদের পাশ থেকে নিচ থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে রেখে মার্জিন করে নিতে হবে। দেখুন এভাবেতে মার্জিন করে নেওয়ার পরে কিন্তু আমরা কাপড়টিকে খুব সুন্দরভাবে কেটে নিব। এভাবেতে 1 ইঞ্চি পাশে রেখে কিন্তু কেটে নিতে হবে। দেখুন এভাবেতে 1 ইঞ্চি পাশে রেখে আমি সুন্দরভাবে কেটে নিলাম। আরমহলের এখান থেকে একটু ঘুরিয়ে কেটে নিতে হবে শেপ দিয়ে। তো দেখুন এখন আমরা এটিকে পাল্টা সাইডে উল্টিয়ে এখন আমরা গলার মাপ নিয়ে নেব। দেখুন আমরা সামনের গলার মাপ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা গোল রাউন্ড করে সামনের গলাটিকে কেটে নেব। পিছনের পাটটিকে সরিয়ে নেব। এভাবেতে সরিয়ে সামনের গলাটি কাটিং করে দিব। দেখুন এখন আমরা পিছনের পাটটিকে আবার দিয়ে পিছনের পাটটিকে গলা কাটিং করে নিব ছোট করে। তো দেখুন পিছনের পাটের গলা কাটিং করা হয়ে গেছে। আমার বডির পার্টটি কিন্তু সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন আমি সামনের পার্টটিকে আলাদা করে নিব। এখন আমি সামনের পার্টটিকে আলাদা করে নিয়ে মাঝখান থেকে সোজা কেটে নিব। এখানে কিন্তু আমি বোতাম ঘরের জন্য কেটে নিচ্ছি। এখানে আমি বোতাম করার জন্য মাঝখানের পার্টটিকে কেটে নিলাম। এখন আমি বোতাম করার জন্য কিছু টুকরো কাপড় কেটে নিব। এখন দেখুন আমি বোতাম করার জন্য এখান থেকে ভাঁজ দিয়ে কিছু টুকরো কাপড় কেটে নিচ্ছি। তো আমি এগুলোকে সুন্দর করে কেটে নিব। তো আমার সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আশা করি পাশে থাকবেন। আমি নতুন, পাশে থাকবেন অবশ্যই সবাই। আর কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।